বাড়িওয়ালার গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? আমি রাক্ষস। তুই রাক্ষস? আমি তোর বাবা খোক্কস। খোক্কসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোক্কস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা। রাক্ষস একদলা থুতু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভাঁড় থেকে একদলা চুন বাইরে ফেলে বলল, এই দেখ আমাদের থুতু। ধবধবে সাদা একদলা থুতু দেখে রাক্ষসটা ভাবল সত্যি সত্যিই হয়তো তাদের বাবা খোক্কস এসেছে। দেখি তোমাদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোল বাজাবার লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে বেতের লাঠিটা ছেড়ে দিল। এবার তোর লেজটা দেখাতো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। ওরে বাবা গো, ওরে বাবা গো। ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা তাদের দলবল নিয়ে ফিরে আসবে, তখন আর নিস্তার নাই। কিন্তু ভাই, এত সব মোহর মানিমাণিক্য ফেলে চলে যাবে? তা কেন, ব্যাগের মধ্যে যত পারো মোহর আর মাণিক্য বেঁধে নাও। ব্যাগের মধ্যে কুজো বোঝাই করে মানিমাণিক্য বেঁধে নিল। তারপর তারা অট্টালিকা ত্যাগ করে আবার যাত্রা শুরু করলো। মানুষের গন্ধ পাও। ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ালে কি চলে? আশেপাশে কোনো বড় গাছ আছে কিনা দেখো। ওই যে একটা বড় তাল গাছ আছে। চলো আমরা গাছের উপর উঠে বসি। অন্ধ ভাই, ওরা গাছের নিচে এসে পড়েছে, এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নাই, রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসদের দলে সেই লেজ কাটা